নজর অর্থাৎ আপত্তি বা অভিযোগ আছে। মিনহা, তার ভিতরে একটা হচ্ছে আন্না কাউলাহুম ফিল খাসসাফি ওয়াত তাহাফি ওয়াল কারখি ইন্নাহুম লা ইয়াকদিরুনা আলা মুখালাফাতি ইমামিহিম লা ফিল উসুলি ওয়ালা ফিল ফুরুই ইয়ারুদ্দুহু আন-নাযরু ফি আহওয়ালিহিমুল মাযকুরা ফি তাবাকাতিল হানাফিয়্যতি ওয়া আকওয়ালুহুম ওয়া আরাউহুমুল মাথুরা ফিল কুতুবিল ফারঈয়্যতি ওয়াল আসলিয়্যতি। বলা হচ্ছে যে খাসসাফ, তাহাবি, কারখি তাদের ব্যাপারে কথা বলা যে তারা তাদের ইমামের মুখালাফাত করতে সামর্থ্যবান ছিলেন না, উসুলেও না, ফুরুতেও না, এটা বাস্তবতা বিবর্জিত কথা। কারণ আমরা দেখি যে তারা অনেক সময় উসুলে, অনেক সময় ফুরুয়ে ইমামদের মুখালাফাত করেছেন। কাজে এই যে বলা হলো যে খাসসাফ, তাহাবি, কারখি তারা মুখালাফাত করতেন না, বিষয়টা সঠিক নয়। এই একটা আপত্তি। কে আপত্তি দিলেন? আব্দুল্লাহ লাখনভী। তারপরে আরেকটা আপত্তি হচ্ছে আবু বকর রাজি আল জাসসাস, তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা একদমই ইজতিহাদ করতে পারতেন না। এটাও একটা বাঈদুন জিদ্দান। আবু বকর আর রাজি আল জাসসাস যিনি আহকামুল কোরআন লিখেছেন, তো ওনাকে ধরেছেন যে উনি নাকি ইজতিহাদই করতে পারতেন না। ওই তাকসিমের ভিতরে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ প্রথম তিন প্রকার তো মুজতাহিদদের, বাকিদেরকে মুকাল্লিদ আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলাল ইজতিহাদি মুতলাকান, ওই জায়গায় ওনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ শামসুল আইম্মা হালওয়ানি, তারপরে সারাখসি, বাজদাবি, কাজী খানকে মুজতাহিদ ফিল মাযহাব এর অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে লাখনভী রাহিমাহুল্লাহ এখানে যদিও এটা বলেছেন, কিন্তু আমরা দেখেছি ইবনে কামাল পাশা ওনাদেরকে মুজতাহিদ ফিল মাযহাবে অন্তর্ভুক্ত করেছেন, কথা বলে না। মুজতাহিদ ফিল মাসাইল অন্তর্ভুক্ত করেছেন। মুজতাহিদ ফিল মাযহাবে তো ইমাম মুহাম্মদ বা আবু হানিফা শীর্ষবৃন্দ, তো ওনাদেরকে মুজতাহিদ ফিল মাসাইলের অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ আবু বকর আর রাজি আল খাসসাফকে মুজতাহিদের ক্যাটাগরি থেকে বের করে দেওয়া হয়েছে। মা আন্না রাজি আকদামু মিনহুম জামানান, অথচ ইমাম রাজি আল জাসসাস তিনি তাদের যুগের আগের লোক। ও আলা মিনহুম শানান, এবং তার শানও তাদের থেকে আরও বেশি। ওয়াউসা মিনহুম ইলমান ওয়া আদাক্কু মিনহুম সিররান, তার এলেম এবং তার সূক্ষ্ম জ্ঞান ওনাদের থেকে বেশি ছিল। তাহলে এটার একটা আপত্তি, আবু বকর আল জাসসাস। তাহলে প্রথম আপত্তি কি গেল? যে কিছু ব্যক্তিকে ধরা হয়েছে যারা ইজতিহাদ করতেই পারতেন না, তাদের ইমামের কোনো মুখালাফাত করেন নাই কোনো ক্ষেত্রে, উসুলেও না ফুরুয়েও না, এই কথাটা ঠিক না। তারপরে আবু বকর আর রাজিকে যে প্রকারে অন্তর্ভুক্ত করা হয়েছে, ওই বক্তব্যটাও ইশকাল হয়। তারপরে আন্না শাহান আল কুদুরি আজাল্লু মিন কাজী খান, কুদুরির শান তো কাজী খান থেকে ঊর্ধ্বে। ওয়াসাহিবুল হিদায়াতি ইল্লাম ইয়াকুন আজাল্লা মিনহু ফালাইসা বিআদনা মিনহু, সাহিবুল হিদায়াকে আপনি যদি কুদুরি কাজী খান থেকে ঊর্ধ্বে না ধরেন, অন্তত তার থেকে নিচেও না, সমমানের হবেন। অথচ কাজী খানকে তৃতীয় স্তরে ধরা হয়েছে, কুদুরি এবং সাহিবুল হিদায়াকে এর থেকে নিচের স্তরে আনা হয়েছে। তাহলে এটাও তো সমীচীন হইল না। এই তিনটা মুলাহাজা কে দিলেন? তিনটা আপত্তি আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ উঠালেন। অবিমিথলিহি এতরাযাল আল্লামা আল মারজানি রাহিমাহুল্লাহু তাআলা ওয়া যাদা, মারজানি রাহিমাহুল্লাহ তিনিও এই ধরনের আপত্তি ওঠানোর পর অতিরিক্ত বলেছেন, ওয়ালাকিন লাম্মা কানাল গালিবু আলা ফুকাহা ইলা ইরাকি আস-সাদাজা ফিল আলকাবি। আচ্ছা, এখন এই তিনটা অভিযুক্ত গেল, হ্যাঁ, যাওয়ার পরে মারজানি এগুলো উল্লেখ করার পরে এই আপত্তিগুলো যে সৃষ্টি হয়েছে বা ইবনে কামাল বাশা যে এই কাজটা করেছেন, এটার পিছনে তিনি একটা কারণ খুঁজে পেয়েছেন যে কেন কুদুরিকে নিচে দেওয়া হলো আর কাজী খানকে উপরে দেওয়া হলো, সাহেবে হেদায়াকে নিচে দেওয়া হলো, কাজী খানকে উপরে দেওয়া হলো, আবু বকর আল জাসসাসকে ধরা হলো তিনি ইজতিহাদি করতে পারতেন না। এটার কারণ কি? এই কারণ হিসাবে মারজানি একটা কারণ খুঁজে পেয়েছেন। সেটা হচ্ছে যে ফুকাহায়ে ইরাকের সাধারণ রীতিনীতি ছিল যে ওনারা খুব সাদাসিধে,
ওনারা ওনাদের নিজেদের ঘরানার আলেমদের কথা যখন উল্লেখ করতেন তখন খুব বেশি আলকাব লকব এগুলো লাগাতেন না। এভাবে বলতেন যে আবু বকর আর-রাজি, এভাবে আল ইমাম আল কুদুরি, এভাবে বলে যেতেন। কারা? ইরাকের ইমামরা। এবং তাদেরকে তাদের পেশার দিকে, যেমন কুদুরি আল ইনতিসাব ইলা সিনাআতি আবিল কাবিলাতি আবিল কারিয়াতি আবিল মাহাল্লাতি ওয়া নাহবি যালিক, এভাবে ইমামদেরকে তাদের মহল্লার নামের দিকে অথবা তার পেশার দিকে অথবা তার গোত্রের দিকে সম্পৃক্ত করে দিয়ে এভাবে বলা হতো আল খাসাফ ওয়াল জাসসাস ওয়াল কুদুরি ওয়াল সালজি ওয়াল তাহাবি ওয়াল কারখি, এভাবে। তো ওনারা যখন নিজেরা নিজেদেরকে এভাবে উল্লেখ করেছেন তখন ওনাদের পরে যারা এসেছেন তারাও তাদেরকে ওইভাবে উল্লেখ করেছেন। কথাটা বুঝে আসছে? আর আহলে খুরাসান, বিশেষ করে মা ওয়ারাউন নাহার, তারা যখন তাদের এলাকার আলেমদের নাম নিয়েছেন তখন তারা লকব দেওয়ার ক্ষেত্রে খুব মুগালাবা করেছেন। বুঝতে পেরেছেন? এবং আরও একটা বিষয় হচ্ছে যে আহলে ইরাকরা, তারা আহলে ইরাকের ফকিরা কাজা থেকে, রাষ্ট্রীয় পদ গ্রহণ থেকে বিরত থাকার চেষ্টা করেছেন। ওয়াল ইজতিনাব আন ভিলায়াতিল কাজা ওয়া তানাউলিল আমাল আস-সুলতানিয়া, রাষ্ট্রীয় পদ নেন নাই। তো রাষ্ট্রীয় পদ যদি একজন নেয় তাহলে সেখানে কি হয়, তার প্রচার, তার গুরুত্বটা মানুষের চোখে আর একটু বেশি ফুটে ওঠে। আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তো আগে থেকেই অনেক বড় ব্যক্তিত্ব, কিন্তু এটা জানে কারা? আহলে এলেমরা। কিন্তু বাইতুল মুকাররমের খতিব হওয়ার পরে এখন জনসাধারণও জানতে পেরেছে উনি তো আগের অবস্থানেই আছেন, কিন্তু পদের কারণে যাদের ভেতরে রুসুখ নাই, যাদের ভেতরে তাহকিকের মাদ্দা নাই, সে তো পদ দেখে বিবেচনা করবে। তারপরে সে বর্তমান বাইতুল মুকাররমের খতিবকে যেমন মনে করবে, এর আগে যে সালাউদ্দিন ছিলেন তাকেও কি একই পদের একই লেভেলের মনে করবে, 2 দিন বাইতুল মুকাররমের ইমাম নাকি? আবার আছে না, বাংলাদেশে মানুষ সবচেয়ে বড় আলেম কাকে মনে করে? আরবে। বলেন, বাঙালিরা মনে করে আরবের সবচেয়ে বড় আলেম হচ্ছে মক্কা মদিনার ইমাম সাহেবরা। এটা মনে করে না? বলবো যে আপনি কি মক্কা মদিনার ইমামতে বেশি বুঝেন? তো বাইতুল মুকাররমের খতিব যিনি হন, জরুরি না যে সবসময় তিনি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমও এই পদে যাবে। আব্দুল মালিক সাহেব উনি এলেমও বড়, পদেও বড়, কিন্তু ওনার আগে যারা গিয়েছেন সবাই এমন না যে তারা বাংলাদেশের এলেমও বড় ছিলেন, বড় পদ পাইছে। তো সৌদি আরবে যারা গবেষণা করেন, যারা ফতোয়া দেন, তারা মক্কা মদিনার ইমাম না। মক্কা মদিনার ইমামের ফতোয়া দিয়ে সৌদি আরব চলে না। আব্দুর রহমান সুদাইসের কোনো রিসার্চ বা বড় কোনো তাহকিকের কিতাব এরকমটা না, বরং অনেক ক্ষেত্রে আলবানিকেও তারা কি দেয়, তার রেফারেন্স দেয়, কিন্তু আব্দুর রহমান সুদাইসের রেফারেন্স দেয় না যে হাদিস সহিহ না জয়ীফ নাকি। সৌদির অনেকেই বা কেউ কেউ, সৌদির কেউ কেউ, যদিও এটাও একটা আলবানির অন্ধ তাকলিদ, কিন্তু কেউ কেউ আলবানির রেফারেন্স দেয়, আলবানি হাদিস সহিহ বলছে, কিন্তু আব্দুর রহমান সুদাইসের তো রেফারেন্স দেয় না। কারণ আব্দুর রহমান সুদাইস তার কাজ তো ওই লাইনে না। তিনি মক্কার ইমাম নির্বাচন করার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করা হয়, শুধু এলেম দেখা হয় না, বা এলেমটাই মূল না। এখানে বডি দেখা হয়, এখানে উপস্থাপনা, এখানে কণ্ঠ, এবং এখানে রাষ্ট্রীয় দায়িত্বশীলদের সাথে সম্পর্ক। আব্দুল মালিক সাহেব হুজুর কি বাইতুল মুকাররমের খতিব বিএনপি বা আওয়ামী লীগ থাকলে হইতে পারতেন? হয়তো শেখ হাসিনা বানাইছিল ওনারে, আর বিএনপি এসেও বানাইতো। কীভাবে হয়েছেন উনি? তখন যিনি পদে ছিলেন ধর্ম উপদেষ্টা, তখন উনি যেহেতু আহলে এলেম ছিলেন, তিনি বুঝতে পেরেছেন যে এখানে কাকে নেওয়া উচিত। তাহলে খতিব নির্বাচন বা ইমাম নির্বাচন, এটা তো নির্ভর করে যিনি নির্বাচন করবেন তার মন মানসিকতা। এখন সৌদি সরকার মক্কা মদিনার ইমাম কাদেরকে নির্বাচন করবে? সৌদি সরকারের মন মানসিকতা কি? যে সরকারের পূজা করবে, তাই না?
বাংলাদেশ সরকার যেই আসুক তাদের মন মানসিকতা কি হবে যে কে আমার পূজা করবে। এজন্য আওয়ামী লীগ থাকলে সে আওয়ামী লীগের মতো করে খতিব নিবে, বিএনপি থাকলে বিএনপির মতো করে খতিব নিবে। তো খতিব তো এলেম দেখে দেয় না। হ্যাঁ, যদি মন মানসিকতা ইলমি থাকে তাহলে এলেম দেখে। যেমন ধর্ম উপদেষ্টা এই আমাদের যিনি ছিলেন হাফিজাহুল্লাহ, তিনি যেহেতু ইলমি লোক এবং তার পূজা করার দরকার ছিল না, কারণ তিনি অস্থায়ী উপদেষ্টা, তিনি রাজনীতিও করবেন না, আগে পরে তার কোনো এই পদের কোনো প্রয়োজনও নাই। সেজন্য তিনি খালেজভাবে এটা এলেম দেখে দিয়েছেন। তাহলে কোনো পদে অধিষ্ঠিত হওয়া, এটা যিনি নির্বাচন করবেন, অধিষ্ঠিত করবেন, তার উপর নির্ভর করে, এলেমের উপর ততটা কি করে না, নির্ভর করে না। সেই জন্য হ্যাঁ, আব্দুর রহমান সুদাইস তিনিও আলেম এবং হয়তোবা তিনি ডক্টরও, কিন্তু সৌদি আরবে তার গবেষণা বা আমরাও দেখি নাই তার এমন বিশেষ কোনো কি আছে, গবেষণা আছে অমুক বিষয়ে, বা সৌদির মানুষ তার রেফারেন্স দিচ্ছে যে অমুক মাসালা এটা, তমুক মাসালা এটা। আর এই ধরনের গবেষক আলেম দেখেও মক্কা মদিনা ইমাম নির্বাচন করা হয় না। সরকার দেখে যে কে সরকারের গোলামি করবে, এবং সরকারের গোলামি করা কি সবার স্বভাবের ভিতরে পড়ে নাকি? আব্দুর রহমান সুদাইস অনেক সময় এমন ফতোয়া বা কি বলে, ফতোয়া তো না, দোয়ার ক্ষেত্রে এমন দোয়া করেন বা বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে এমন বক্তব্য দেন যার দ্বারা সরকার খুশি হয় কিন্তু সমস্ত মুসলমানরা ব্যথিত হয়। এই কাজ কি সবার দ্বারা হবে? যার দ্বারা হবে তিনি তো কি হবেন, ওই পদে থাকতে পারবেন, যার দ্বারা হবে না তিনি পদে থাকতে পারবেন না। তাহলে পদে থাকাটাই বড় না, কিন্তু অনেক মানুষ মনে করে পদে থাকাটা বড়। তো এই হচ্ছে আহলে ইরাকের ক্ষেত্রে দুইটা এখানে দুর্বলতা পাওয়া গেছে, বাহ্যিক দুর্বলতা। একটা হচ্ছে যে তারা তাদের নাম উল্লেখ করার ক্ষেত্রে নরমালি উল্লেখ করতেন আর রাষ্ট্রীয় পদ থেকে দূরে থেকেছেন। তো পরবর্তী যারা এসেছে তারাও তাদের নামটা এভাবেই নিছে। অপরদিকে আহলে খোরাসান, তারা একে তো রাষ্ট্রীয় পদ পদবি গ্রহণ করেছেন, আর দ্বিতীয়ত তারা যখন তাদের নাম বলতেন তখন তারা পরস্পরে খুব বাড়িয়ে চাড়িয়ে তাদের ইমামদের নাম বলতেন। যেমন সামনে আছে মনে হয় কোথায়, আল ইমামুল আজাল্লুল আজ-জাহিদুল ফকিহু আশ-শাইখ আল ইমাম আল আজাল আজ-জাহিদ আল ফকিহ, এইভাবে তারা ওনাদের ইমামদের নাম নিতেন। তো পরবর্তী ওলারা যারা আসছে, যাদের ভেতরে একেবারে খুব গভীরে পৌঁছার ক্ষমতা নাই, তারা নাম দেখে দেখে যার নাম যেমনে আছে তারা বড় মনে করছে। যে খস্সাফের নাম শুধু খস্সাফ, তারা দিয়ে দিছে নিচে। কুদুরির নাম শুধু কুদুরি বলা হচ্ছে, দিয়ে দিছে নিচে। আর যার নামের লগে আছে আল ইমাম আল আজাল আল শাইখ আল ফকিহ, তাকে দিয়ে দিছে উপরে, এভাবে নাম দেখে। তো বুঝে আসছে কথা? যেমন ধরেন আপনি একটা টেলিভিশনের প্রোগ্রামে যাবেন, হ্যাঁ, সিম্পল উদাহরণ দিই, মাঝে মাঝে আমরাও যাই দুই একটা প্রোগ্রামে যখন যাবেন তখন তারা কি বলবে, যে উপস্থাপক আপনাকে বলবে যে আপনার নামটা পদবী সহ লিখে দেন। তো আপনি লিখে দিলেন আপনার নাম আব্দুল্লাহ, তাহলে উপস্থাপক ওখানে কি বলবে, যে দুইজন এখানে বক্তা আছে, দুইজন আলোচক আছেন, উপস্থাপক দুইজনের কাছে নাম চাইছে। তো একজন তার ভিতরে এলেম কালাম তেমন নাই, কিন্তু সে তার নাম লিখলো কি শাইখুল হাদিস, মুফতি অমুক। তো উপস্থাপক তার নামটা এইভাবেই পড়বে যেভাবে লিখে দেওয়া হয়েছে। আর যিনি লিখছে তাওয়াজু কইরা আপনার লকব দেন, দিল যে আব্দুল্লাহ ইমাম তমুক মসজিদ, অথচ তিনি হয়তো অনেক বড় আলেম, কিন্তু তিনি তার নামে ওগুলো ব্যবহার করেন। এখন উপস্থাপক শ্রোতাদের সামনে এভাবে কিন্তু বলবে, একজনের নামের সাথে বলবে শাইখুল হাদিস মুফতি, যদি মুস্তাহিদ লেখে মুস্তাহিদই পড়বে উপস্থাপকে, যেমনি আপনি লিখে দিবেন সে ওইভাবেই পড়বে। আর আরেকজনের শুধু নাম হারিয়ে পড়বে। এখন সাধারণ শ্রোতা কার কথা গ্রহণ করবে, কাকে বড় মনে করবে? ওরে মারে মা, উনি শাইখুল হাদিস, উনি মুফতি, শায়েখ, কত কিছু লাগাইছে, এভাবে গ্রহণ করবে। আর আরেকজনের মনে করবে উনি শুধু মসজিদের ইমাম। তো এই যে নির্বাচন করলো এই শ্রোতা, কি দেখে নির্বাচন করছে? উপস্থাপকের উপস্থাপনা থেকে। উপস্থাপক উপস্থাপনা করছে কি থেকে? তাদের এলেম দেখা না যে যেমনি লেখা দিছে। এমন ধরেন এরকম একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশের একজন আলেম, তিনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ঘেঁষা ছিলেন, তিনি অনেক বড় আলেম, সন্দেহ নাই, নাম না বললাম, অনেক বড় আলেম উনি। তো উনি ধরেন একটা প্রোগ্রামে গেলেন, মাজমাউল ফিক আল ইসলামী, তো সেখানে ওনাকে প্রত্যেকে নিজের নাম দিবে, দিবে, তো উনি ওনার নাম দিল।
যে অমুক 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 এই নাম গ্র্যান্ড মুফতি বাংলাদেশ। এখন ওই জায়গায় তাদের ওয়েবসাইটে, তাদের প্রচারপত্রে নামটা সেভাবেই উঠবে যে অমুক আব্দুল্লাহ গ্র্যান্ড মুফতি, মানে প্রধান মুফতি বাংলাদেশ। এখন ওনার ভক্তরা, নাম এটা কে দিছে, উনি দিছেন ওনার ভক্ত দিছে সেটা তো আমরা জানি না। এখন তার ভক্তরা দাবি করে যে উনি বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। কে স্বীকৃতি দিয়েছে? মাজমাউল ফিক আল ইসলামী, ওআইসির মাজমাউল ফিক আল ইসলাম। ওনারা কি স্বীকৃতি দিচ্ছেন? না উনি যা বলছেন বা ওনার পক্ষ থেকে যেভাবে উল্লেখ করা হয়েছে তারা সেটা উল্লেখ করেছে। তো সাধারণ পাবলিক কি করবে? এভাবে ধোঁকা খাবে। এখন আপনি যদি দেন যে আব্দুল্লাহ ইমাম বাংলাদেশের অমুক মসজিদ, তারা ওইভাবেই উল্লেখ করবে। বিষয় হচ্ছে আপনি কিভাবে উপস্থাপন করছেন সেভাবে। তো বুঝে আসছে তাহলে বিভ্রান্তিটা কিভাবে সৃষ্টি হয়। তো আহলে ইরাকরা তাদের নাম সাদামাটাভাবে উল্লেখ করতেন, আর আহলে খোরাসানরা এভাবে উল্লেখ করতেন। এভাবে উল্লেখ করার ফলে ইবনে কামাল পাশা যখন তিনি ছিলেন রাষ্ট্রের পক্ষ থেকে ফতোয়ার দায়িত্ব প্রদানের কাজে নিযুক্ত, ফলে তিনি এক্ষেত্রে প্রত্যেকের আসল মাকাম সব ক্ষেত্রে তালাশ করতে ওনার জন্য একটু কষ্টকর ছিল। তো তিনি যাকে যেভাবে উপস্থাপন করেছে সে উপস্থাপনা থেকে তিনি গ্রহণ করে ফেলেছেন। একজনের যার ব্যাপারে লেখছে আল ইমামুল ফকিহুল আজাল্লুল শাইখুল ইত্যাদি ইত্যাদি, তাকে তিনি অনেক বড় মনে করেছেন। আর ইমাম কুদুরিদের শুধু কুদুরি হিসাবে সবাই চিনে, সবাই তাকে এভাবে উল্লেখ করেছে আল ইমাম আল কুদুরি। তার সাথে আর আল ইমাম আল ফকিহ আল শাইখ আল আজাল ইত্যাদি, আল আবেদ আল জাহেদ আল নাসেক, হ্যাঁ, আল মুতাওয়াররিয়া, এগুলো কিছু নাই। হ্যাঁ, এই জন্য উনি মনে করেছেন যে ওনার মান একটু কি নিচে। তাহলে এই বিভ্রান্তির কারণ এখানে কিন্তু আমরা পেলাম। এখন শেখ আমাদের লেখক হাফিজাহুল্লাহ তাকি উসমান হাফিজুল্লাহ তিনি এখানে বলছেন এই তিনটা যে আপত্তি লাখনবী রাহিমাহুল্লাহ এবং আপত্তির সৃষ্টি হওয়ার কারণ উল্লেখ করলেন কে? মারজানি। এগুলো উল্লেখ করার পর তিনি এখন বলছেন যে আমরা ইতিপূর্বে যেটা উল্লেখ করেছি সেটার দ্বারাও কিন্তু এখানে আপত্তিটা কিছুটা দফা হয়। সেটা হচ্ছে কি, আমরা আগে বলেছি এগুলো হচ্ছে ব্যক্তির কাজের ভাগ, ব্যক্তির ভাগ না, ফকির ভাগ না, বরং ফকিহের কাজের ভাগ। অতএব লাখনবী এবং মারজানি যেটা বললেন যে কুদুরি সাহেবে হেদায়া তাকে কেন আসহাবুত তারজিহের অন্তর্ভুক্ত করা হলো, তো এটা মুনাফি না তারা মুজতাহিদুল মাসাইলের অন্তর্ভুক্ত হতে, কারণ কাজের ভাগ করা হয়েছে। তো তাদের ওয়াইন্না সাবাবা যিকরিহিমা ফি ইদাদি আসহাবিত তারজিহ রাজিউন ইলা মা কাসরা ফি কুতুবিহিমা মিন তারজিহ বাদি রিওয়ায়াতিল মাযহাবি আলা বাদ। কথা বুঝে আসছে? তো ওনাদেরকে নিচের স্তরে